সালমান মুত্তাদি, যিনি একেবারে খুবই পরিচিত সোশ্যাল মিডিয়াতে অভদ্র ছেলে নামে। সম্প্রতি কিছুদিন আগেই তিনি বৈবাহিক জীবনে আবদ্ধ হয়েছেন দিশা ইসলামের সঙ্গে। সালমান ও দিশা এই দম্পতিকে ঘিরে আলোচনা সমালোচনার নতুন নয়। বিয়ের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠে এসেছে। বিশেষ করে সালমানের পর্দা ও বাস্তব জীবনের ঘনিষ্ঠতা নিয়ে বরাবরই প্রশ্নের মুখে পড়েছেন দিশা ইসলাম। অনেকেই কৌতূহল, স্বামীর অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠতা হলে দিশা কিভাবে এত স্বাভাবিক থাকেন। অবশেষে সেই প্রশ্নের জবাব দিলেন দিশা ইসলাম নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে দিশা বলেন, ঘনিষ্ঠতার বিষয়টি একেবারে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ব্যাপার। তার ভাষায় ঘনিষ্ঠতা খুবই ব্যক্তিগত বিষয়। অনেকেই প্রশ্ন, এতে আমার অস্বস্তি হয় না কেন, বা পর্দায় আমার স্বামীকে অন্য কারোর সঙ্গে দেখে আমি কিভাবে স্বাভাবিক থাকি। একটা সাকসেসফুল ম্যারেজ শুধু হাজব্যান্ড এন্ড ওয়াইফ দিয়ে হয় না। একটা সাকসেসফুল ম্যারেজের জন্য কম্প্রোমাইজিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং এর পাশাপাশি অনেক কিছু প্রয়োজন। তার মতে ঘনিষ্ঠতার সংজ্ঞা সবার কাছে এক নয়। তিনি বলেন, কারো কাছে হাত ধরা বা আলিঙ্গন খুব সাধারণ বিষয়, আবার কারো কাছে সেটা গভীর অনুভূতির প্রকাশ। এটাই পুরোপুরি মানুষ ভেদে আলাদা। পর্দার ঘনিষ্ঠতা মানে বিশ্বাস ভাঙা নয়। পর্দার ঘনিষ্ঠতা নিয়ে প্রচলিত ধারণার সঙ্গে একমত নন দিশা ইসলাম। তার মতে অভিনয়ের প্রয়োজনে তৈরি হওয়া ঘনিষ্ঠতা মানেই ব্যক্তিগত সম্পর্কে বিশ্বাসহীনতা নয়। দিশা বলেন, ঘনিষ্ঠতার সবচেয়ে গভীর রূপ আসলে বিশ্বাস থেকে আসে। দিন শেষে তিনি যখন আমাকে খোঁজে তখন বুঝি আমি যাকে বিশ্বাস করেছি সে ঠিক মানুষটাই। তিনি আরও জানান, বিয়ের দিন যে বিশ্বাস তিনি সালমানকে হাতে তুলে দিয়েছিলেন সেটাই আজও তাদের সম্পর্কের ভিত্তি। সালমানের ব্যক্তিগত জীবন নিয়ে ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন রয়েছে। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তার নাম জড়িয়েছিল একাধিক নারীর সঙ্গে। যদিও এসব বিষয়কে ঘিরে কখনোই সরাসরি মুখ খুলতে দেখা যায়নি তাকে। অধিকাংশ ক্ষেত্রে সেগুলো ছিল গুঞ্জন ও নেটিজেনদের আলোচনা। এ প্রসঙ্গে দিশা ইসলাম স্পষ্ট করে বলেন, অতীত নয়, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান ও পারস্পরিক বোঝাপড়া। দিশা ইসলামেরও আগের জীবনটা খুব সুখকর ছিল না। দিশা ইসলাম ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালেই থেকেছে। মিডিয়া খুব একটা আলোচনা না এসে তিনি নিজের পরিচয় গড়তে চেয়েছেন একজন সচেতন ও আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে। বিয়ের পর দিশার বক্তব্যে বারবার উঠে এসেছে আত্মবিশ্বাস, নিরাপত্তা ও পারস্পরিক সম্মানের কথা। সে নিজেই এসে আমার মুঠোয় ঢুকেছিল, এই কথাটি যদিও দিশা নিজের মুখে বলেছে। সালমানকে নিয়ে একেবারে হালকা, অথচ দেখেন অর্থবহ মন্তব্য করছেন দিশা। তিনি বলেন, রেকর্ডের জন্য বলে রাখি, ও আমার সব ব্যাখ্যাকে পুরোপুরি বিশ্বাস করে। যদিও সত্যিটা হলো সে নিজে হেঁটে এসে আমার মুঠোর ভিতরে ঢুকে পড়েছিল। দিশার এই বক্তব্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ প্রশংসা করছেন তার মানসিকতার দৃঢ়তা, আবার কেউ প্রশ্ন তুলছেন সম্পর্কের সংজ্ঞা দিয়ে। সব মিলিয়ে সালমান দিশার সম্পর্ক নিয়ে বিতর্ক থাকলেও দিশা ইসলামের বক্তব্যে স্পষ্ট, এই সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস, বোঝাপড়া আর নিরাপত্তা।